সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কলারের দিকে। এখন দেখি কে আছেন। কলার নাম্বার 5 প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, নামটা বলবেন, কোন জায়গা থেকে ফোন করেছেন? জি আমি মিজানুর রহমান বলছি মিজান ভাই, কোন জায়গা থেকে ভাই? পোস্টমোড থেকে। পোর্টসমাউথ। হ্যাঁ, প্রশ্নটা বলেন ভাই। জজ সাহেবের সাথে আমার একটা প্রশ্ন ছিল। আমার আমার সলিসিটার আমার সাথে খুব প্রবলেম করতেছে আর কি। তো সলিসিটার আমি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলছি হোম অফিসে অনলাইনে ঢুকে। তো তারা আমাকে কনফার্মেশন দিচ্ছে, দেওয়ার পরে তারপর কালকে আমি একটা লেটার রিসিভ করলাম। তো তারা বললো যে তুমি যদি কোনো চাও, অথরাইজেশন মানে লাইসেন্সভুক্ত যা সলিসিটার আছে তাদের দিয়ে ইনকোয়ারি মানে তোমার বিষয়টা জানতে চাইলে তুমি জানতে পারবা। তো আমি যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকি, তো আমার কোনো কিছু কেস সলিসিটার কাছে যাবে কিনা সেটা আমি ব্যারিস্টারের কাছে জানতে চাচ্ছি কি, আর কিভাবে আমি আমার অ্যাড্রেসটা স্টপ করব, কারণ আমি চাই না আমার সলিসিটার কাছে কোনো কিছু যাক। ঠিক আছে, সে কিছুদিন পর পর আমাকে একটু মেন্টালি হ্যারাসমেন্ট করতেছে, আমার যে মানে পাবলিক প্লেস করতেছে। আচ্ছা মিজানুর রহমান সাহেব, আপনি আপনার সলিসিটারের উপরে সন্তুষ্ট না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্যাটিসফাই না। সে আমার জিনিস নিয়ে মানে পাবলিক প্লেসে সে অনেক কিছু করতেছে আর কি, মানে বিজনেস করতেছে। তো আমি এটা চাচ্ছি না আর কি। আচ্ছা, এই জন্য আমি তাতে সরে আসছি আর কি। আপনি সরে আসছেন, আপনি হোম অফিসে জানিয়ে দিয়েছেন যে উনি আপনার পক্ষে কাজ করতেছেন না, তাই তো? আমি অনলাইনে আমার নিজে আমি হোম অফিসের দিকে আমার অ্যাড্রেস চেঞ্জ করছি। তারপর হোম অফিস আমাকে কনফার্মেশন দিচ্ছে যে তোমার অ্যাড্রেস চেঞ্জ দিচ্ছে, আপডেট দিচ্ছে। তো কালকে আমি আজকে লেটার রিসিভ করলাম যে তারা বললো যে যদি তুমি কিছু জানতে চাও, ইনকোয়ারি করতে চাও, তো সলিসিটারে মানে লাইসেন্সযুক্ত যে সলিসিটার গুলো আছে তাদের দিয়ে তুমি জানতে হবে আর কি। তো আমি জানি না এটা কেন এটা ওরা বললো। লাইসেন্স কি আছে আবার বলেন? লাইসেন্সভুক্ত লাইসেন্সযুক্ত অন্যান্য লাইসেন্সওয়ালা যারা সলিসিটার আছে, তো আপনি এখন কি চাচ্ছেন? তাদের মাধ্যমে অথরাইজ দিয়ে আমার বিষয় ইনকোয়ারি বা আমার সম্বন্ধে আমার বিষয় স্ট্যাটাস কি আছে এখন এগুলো জানতে গেলে তাদের মাধ্যমে ইনকোয়ারি করে আমি জানতে পারবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি জানতে চাচ্ছি যে এটা কি করা যায় এখন। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ প্রোগ্রাম দেখতে থাকেন। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে তারপর উত্তরের দিকে যাব ইনশাআল্লাহ। এখন দেখি কে আছেন লাইনে। কলার নাম্বার 6 প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, নামটা বলবেন, কোন জায়গা থেকে ফোন করেছেন কাইন্ডলি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি লুটন থেকে বলতেছি, মাসুদ। মাসুদ ভাই লুটন থেকে, প্রশ্নটা হোক ভাই। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আসলাম আমার ফ্যামিলি সহ ভিজিটে 2012। তো আবার পরে অ্যাসাইলাম ক্লেম করছিলাম, আমার এটা সবটা রিফিউজ হয়ে গেছিল। এখন আমার বাচ্চার 7 বছর হয়েছে, 27 এপ্রিল হইব আর কি। আমরা এখন 7 বছরের রাইটে কোনো কেস করতাম পারিনি, আর পড়লে আমরা কোনো ফ্রি করতাম পারবো না। আমরা ঠিক অ্যাসাইলাম থেকে সাপোর্ট পাইরাম, জি না সাপোর্ট পাইরাম। আপনি আপনি বাচ্চাদের একটা এটা ওদেশে জন্ম নি? জি না, আমি লগে লই আসলাম, এরপরে ওদেশে 2 জন হয়েছেন। তো এই 2 জনের মাঝে একজনের 7 হয়েছে নি? জি না, খালি বড় ছেলে 7 হয়েছে, তার বয়স এখন 12। আচ্ছা, এখন নার্স সাপোর্টর গড় আপনারা দিছে নি তারা? জি না, তারা খালি পয়সা দেন, আমি আমার বাইর করে থাকি। তারা জানেনি আপনার বাইর করে বলিয়া? জি তারা জানেন। এটা রিভিউজ হয়েছে কবে? আপিল শেষ হয়েছে কবে? আপিল শেষ হয়েছে 2015, সরি 16। অতদিন আপনি কিতা করলা? আমরা অতদিন এরপরে আমরা আপার ট্রাইব্যুনাল আর গেছি না, খালি এমনি করছিলাম, জুডি কিতাব গেছিলাম, আপার ট্রাইব্যুনাল গেছিলাম, জুডিশিয়ালও গেছি না, সবটা রিফিউজ হয়ে গেছে। এরপরে তারা আর কিছু লেটার উটার দিছে না, এমনি এমনি বই রয়েছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, আপনি আমরা প্রোগ্রাম দেখতে থাকুক ইনশাআল্লাহ। আর বেস্ট সাহেব এখন একটা একটা করে উত্তর দেওয়া আরম্ভ করবো। আমরা যাই গিয়ে কলার নাম্বার 4, আমরা বোন আয়েশা বেগম। জি, আয়েশা বইনে ফোন করছেন বার্মিংহাম থাকি, কথা কইরা যেন তান হাজবেন্ডর কোনো স্ট্যাটাস আছিল না, তো বাচ্চা একটা হওয়ার পরে বা বাচ্চা 2টা হওয়ার পরে হোম অফিসে 2.5 বছরের ভিসা দিছে। 2.5 বছরের ভিসা দিয়া করছে কিতা, তারা কইছে দেন খাম করতে পারতা না, 10 ইয়ার উঠে দিছে। এখন যেহেতু একটা বাচ্চা আল্লাহর কি মেহরবানি অটিস্টিক অথবা ডিসেবিলিটি একটা বাচ্চার আছে, এই বাচ্চার লাগি কেয়ার অ্যালাউন্সর অ্যাপ্লাই করছেন আশা বইনে। আশা বইনে কইরা
যেহেতু আমার হাজবেন্ডর খাম করার কোনো পারমিশন নাই, এখন আমার বাচ্চার খেয়ার করার লাগি আমার হাজবেন্ডে কেয়ার অ্যালাউন্স নিতে পারবানি। আর যদি কেয়ার অ্যালাউন্স তান্ডে নিতে পারেন পরে কয় ঘন্টা কাম করতাম। শুনেন আশাফা, এই যে আপনার হাজবেন্ডে যে রুটে দিছে হোম অফিসে বর্তমানে একটা কথা আছে, যারে মারে না আতে তারে মারে বাতে। এমনভাবে করছে যে আপনার 4 জনের ফ্যামিলি হইন যদি আর কোনো বেনিফিট না থাকে, আমি মেলা ক্লায়েন্ট সকল পাই, তাইলে NHSও যাইব গিয়া এক একজনের মাথায় 1000 পাউন্ড, আরও 1300 পাউন্ড যাইব গিয়া হোম অফিসের ফি। অতটা ফি দিয়া অ্যাপ্লাই করতা কিলা, তারপরে রইল সলিসিটার ব্যারিস্টারের ফি। আপনি লাকি আপনার হাজবেন্ড আপনি নিজে ব্রিটিশ থাকার কারণে আপনি বেনিফিট পাইরা, আপনার বাচ্চার বেনিফিট পাইরা, আপনার সব ধরনের বেনিফিট আপনি এন্টাইটল। এখন আপনার হাজবেন্ডে কইছে কাম করিয়া থাকতা, এখন যদি কেয়ার অ্যালাউন্সর লাগি অ্যাপ্লাই করেন আর শেষ পর্যন্ত তারা ধরতে পারে সেকেন্ড এক্সটেনশনের সময়, ইউ উইল বি ইন ট্রাবল। আপনি যেহেতু কেয়ার অ্যালাউন্স আপনার হাজবেন্ডর নামে লইতে পারতা না, লইন যদিন তাইলে ইউ উইল বি ইন ট্রাবল, তাইলে কয় ঘন্টা কাম করতে পারবা ইকানোর আর আমি উত্তর দিয়াম না। তাই তো কাম করতাও, তাহলে কইছে কাম করিয়া খাইবা। আপনি কইছেন মেডিসিন ও কার্যপ্তা হোক কোনো বেনিফিট তাই লইরা না। আপনার সারা 4 জনের ফ্যামিলির মাঝে 3 জনে বেনিফিট পাইরা, আর একজনে কাম করলে অসুবিধাটা কিতা? তাই কাম করকা আর কেয়ার অ্যালাউন্স ইটার লাগে অ্যাপ্লাই করেন না জানো, আদারওয়াইজ আপনার অসুবিধা হইতে পারে। সরি বোন, আমার কাছে যদি থাকতো তাই আপনার হাজবেন্ডে কইলাম মানে কেয়ার অ্যালাউন্স যত অ্যালাউন্স হতে হলটি দিলাম, ইটস নট ইন মাই হ্যান্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা হোম অফিসের কাছে, এবং হোম অফিসে বেনিফিট পাবলিক ফান্ড দেখি হারলেও তার মাথা খারাপ হয়ে যায়। আর একটা জিনিসে তার মাথা খারাপ হয় যে ট্যাক্সও ঠগাঠগি করলে, এই 2 জিনিস হয়ে হারলেও কইলে আর দিতাম না। দ্যাট মিনস ইউ আর নট এ গুড পারসন। সরি বোন, আপনি ফাইনাল কথা কইলাই, আপনি কেয়ার অ্যালাউন্স পাইবা, আপনার হাজবেন্ডে বাচ্চা দেখো কা, কিন্তু ইফ ইউ অ্যাপ্লাই ফর কেয়ার অ্যালাউন্স ইউ আর এলিজিবল টু গেট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা চলে যাব আমাদের মিজান ভাইয়ের কাছে। পোস্টমার্ট থেকে ফোন করেছিলেন, কলা নাম্বার 5। মিজান ভাই ফোন করেছেন পোস্টমার্ট থেকে, কলা নাম্বার 5। ওনার একটা পিকুলিয়ার, মিজান ভাইয়ের সলিসিটার ছিল। এই সলিসিটাররা কোনো ফেরিস্তা না রে ভাই মিজান ভাই। সলিসিটাররা, লয়াররা, আপনি দেখবেন অহরহ সলিসিটারের ফার্ম বন্ধ হয়। আমাদের ক্যানন স্ট্রিট ইস্ট লন্ডনের একজন তো 70,000 পাউন্ড নিয়ে ভাগেই গেছে, পরে ধরা পড়ছে এক জায়গায়। এর কারণে SRA বলে একটা সংগঠন আছে, যেটাকে বলে সলিসিটার্স রেগুলেশন অথরিটি। আগে ছিল ল সোসাইটি, এটার নাম হচ্ছে SRA। যদি পারেন কলম দিয়ে শব্দটা লিখে নেন, আমি এটার সম্বন্ধে আমি এক্ষুনি বলতেছি। হোম অফিস আপনাকে বলেছে যে আপনি লিখেছিলেন যে সলিসিটারের সঙ্গে তারা যেন যোগাযোগ না করে। আপনাকে একটা চিঠি পাঠিয়েছে যে আপনি যদি অন্য কোনো সলিসিটার নিতে হয় তাইলে লাইসেন্স প্রাপ্ত কোনো অন্য সলিসিটারের কাছে যান, ওদেরকে ইনস্ট্রাক্ট করেন, ওদের সাথে তারা যোগাযোগ করবে। আর যদি সলিসিটার নাও নেন তারপরে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমি SR-এর কথা বলেছি। আপনি যদি আপনার সলিসিটারের উপর অসন্তুষ্ট হন, কোনো কারণে আপনাকে ঠকায়, কোনো কারণে তারা নিয়মের, আমি এরকম দেখেছি একজনের কাগজ দিয়ে আরেকজনকে পয়সা নিয়ে করে দিয়েছে, এই ধরনের কোনো কিছু হয়, তাহলে ছোট্ট একটা চিঠি লিখবেন SR-এর কাছে। আপনি গুগল করে SR-এর করেন, তার ঠিকানা পাবেন। আপনি যদি আমার অফিসে ফোন করেন, কারণ SR-এ যে সলিসিটার রেগুলেশন অথরিটি, তাদের অ্যাপ্রুভড ইনস্ট্রাক্টর হলাম আমি ওই সলিসিটারদেরকে ট্রেনিং দেই। তো SR-এর সঙ্গে যোগাযোগ আছে, আমার কাছে ঠিকানা আছে। আপনি যদি কালকে আমার অফিসে ফোন করেন তাইলে SR-এর ফোন নাম্বার ঠিকানা আপনি দিয়ে দিব, আপনি ওদের সঙ্গে যোগাযোগ করবেন। কমপ্লেন থাকলে তারা খুব থারালি, খুব সিরিয়াস নেয় এটা, বুঝছেন।
তারা তাদের কাছে আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ মিজানুর রহমান ভাই ফর কলিং ফ্রম পৌসমাত থেকে বলেন জি পৌসমাত থেকে, জাযাকাল্লাহ খায়ের। এখন আসি আমাদের কলা নাম্বার কত নাম্বারে? কলা নাম্বার 6। মাসুদ ভাই ফোন করছেন লন্ডন লুটন থেকে আপনি ফোন করছেন আইছেন 2012 সালও শাদি করিয়া একটা বাচ্চা হয়েছিল বাংলাদেশও, আর ও বাচ্চারে লইয়া আপনি আইছেন ওয়াইফ হাজব্যান্ড আইয়া হলে ওখানে আরও 2টা বাচ্চা হয়েছে, আইয়া ক্লেম করছেন অ্যাসাইলাম ক্লেম করার বাদে অ্যাসাইলাম ক্লেম করলে যত সময় অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন থাকে অত সময় পর্যন্ত ও দেশের লিগেল মানুষে যারা বেনিফিট পায় ওলা পাওয়া যায়। আপনি ঠিক ও কামু করা, আপনি নাচ সাপোর্ট পাওয়া মানে আপনি তার কাছ থেকে পয়সা পাইরা, খানির পয়সা পাইরা, গড়র পয়সা পাইরা, ঔষধও ফ্রি পাইরা সবটা। কিন্তু দুঃখের বিষয় হলো অ্যাসাইলাম ক্লেম আপনার ঠিকছে না, কোর্টও গেছেন গিয়া খামাইছে না, আপার ট্রাইব্যুনালও গেছেন খামাইছে না, আপনি কইরা আপনি জুডিশিয়াল রিভিউ করছেন না, ওলা বই থাকছেন। শুনেন আপনি যে কাম কররা এটা একটা ভেরি রিস্কি। আমি দেখাইয়া এক ফ্যামিলি পাটোয়ারি নামের নাম কইলাম, এইরকম আপনার লাখান নাচ সাপোর্ট গেছিল গিয়া আর বই থাকসলা আখতে একদিন সকালে আইয়া তারা সকাল 6টার সময় ভ্যান লইয়া আইছে, কইছে কাম উইথ ইউর চিলড্রেন অ্যান্ড গেট ইন টু দ্য ভ্যান। আমরা সফর করাইতাম। আপনি সাহস তো অনেক, আপনি 2 বছর থেকে আপনি বেনিফিট লইরা নাচ সাপোর্ট নিরা আর আপনি আর কোনো কিছু করছেন না, এই কাজটা কিন্তু ঠিক করছেন না রে ভাই। এখন আপনার প্রশ্ন হইল বড় বাচ্চার 7 বছর হইছে, 7 বছরের ভিত্তিতে আবার অ্যাপ্লাই করতানি। ডু সামথিং আর্জেন্টলি। পিপুল সে আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। আল্লাহ এই মানুষকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। মাসুদ ভাই লুটন থেকে ফোন করছেন, আপনি নিজের সাহায্য করার না, যে ঠিকানা দিয়েছেন হোম অফিসে এই ঠিকানা তখন যদি ইউ উইল বি ইন ট্রাবল। এখন টুমরো মর্নিং লুটনও আসেন বালা সলিসিটার হল, এরার লগে গিয়া আর যদি পয়সা খরচ করতে না চান তাইলে ল সেন্টারও গিয়া আপনি আপার ট্রাইব্যুনালের রায় হওয়ার বাদে ইউ আর নট এন্টাইটেল টু নাচ সাপোর্ট। আপনি নাচর কাছ থেকে পয়সা নেওয়া আপনার লাগে হালালন না। এর কারণে এটা যদি হালাল করতে হয় তাইলে ইউ মাস্ট নিড লিগেল অ্যাডভাইস, ইউ মাস্ট গো টু। আর আমি কই কিতা ইউজুয়ালি কিতা কই 1 2 3 3জন লয়ারের কাছে যাইবা, গিয়া যার কথা ভালো লাগে, যার উপরে আস্থা রাখা যায়, কনফিডেন্স যার উপরে রাখা যায় তার কাছে দিবা। দিলে ডাকবো বলে ও মানুষটার কাছে দিলে মনে হয় আমার কিছু খামাইব। আপনি হাত আটাইয়া বই রয়েছেন, হাত পা আটাইয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আই এম ভেরি সরি, আপনার কথাগুলা একটু কড়া হইয়ার, এগুলা হইয়ার ও কারণে কোরআন শরীফের একটা আয়াত হইলাই ও খাইয়ার ও কারণে আল্লাহ কোরআনে কারীমের মাঝে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ কইরা তোমরা অনেক সময় অনেক জিনিস বালা পাইবাই, কিন্তু একটা তোমরা লাগে আসলে বালা না। আর কোন সময় অনেক জিনিস তোমরা বাদ পাইবাই, কিন্তু এইটা তোমরা লাগি বালা। আল্লাহ নিজে কইরা, যেমন এক রুগিয়ে বড় বড় ট্যাবলেট, 3টা ট্যাবলেট খাইতেও চায় না, কয় কিতা গলাবায় যান না, ওষুধ খাইলে বেমার কমব। আর বয়লা কইছেন তেতই খাইতায় না, রুগিয়ে কয় ও মা গো একটু তেতই দিলাও মরলে মরি দিম, বয়লা খাইলেও নষ্ট হইব। আপনারে আমি কইলাম যে কথাগুলা একটু তিতা লাগে, কিন্তু এইগুলা আপনার লাগি বালা। আপনি গিয়া সারা ফাইল লইয়া সলিসিটারের কাছে যাকা। আমার কাছে গতকালকে অত বড় এক ফাইল হয়েছে ওল্ডাম থেকে, বলে কিতা বলে বারিশা সাহেব ও সারা ফাইলটা আপনি স্টাডি করোকা, ফাতা করিয়া গেলাম তো 1 2 3 করিয়া 5 6 জন লয়ারের কাছে, কিন্তু পাইছি না। এখন তো আমরা ফাটাই দিব মনে হয়, ও চাই না যাইতাম। ও ওটা আমি দেখি আর কোনটা ফাইনি আল্লাহ বিচার একটা উপায় করে দেও।
আপনি ওলা যাকা আল্লাহ সমস্যা দেওয়ার আগে আল্লাহ সমাধান দেয়, মানুষের ফাটানির আগে আল্লাহ রিজেক দেয়। আপনার সমস্যা দিছে, আপনি সমাধান টুকাইয়ে বার করতে, এটা আপনার কাম। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। সম্মানিত কলারবৃন্দ, আমরা আশা করছি আপনারা এই পর্যন্ত যাদের কল আমরা নিলাম এবং ব্যারিস্টার সাহেব যে উত্তরগুলো দিলেন সুন্দরভাবে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, আমরা আশা করছি আপনারা উপকৃত হবেন। আর এখন আমাদেরকে আরেকটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পরে এসে আবার আমরা কিছু কল নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।